কল করতেছে। হ্যালো, আমি আরাব খান বলছিলাম। আপনি কি সামির বলছিলেন? আপনি 50,000 টাকা পেয়েছেন। ভাই আমি অনেক খুশি ভাই, বিশ্বাস করো আমি 50,000 টাকা ভাই, আমি অনেক খুশি ভাই। আমি 50,000 টাকা পাইছি। জি জি জি, আরাব খান দিয়েছে আমাকে। হ্যাঁ জি, লটারির মধ্যে আপনাকে 50,000 টাকা দেওয়া হয়েছে। ভাই আপনি আমার কথাটা শুনেন না ভাই, শুনেন না শুনেন না। আমি এখন লাইভে আছি, এখন শুনতে পারবো না। পরে আপনি আমাকে নক দিয়েন। আপনি আপনার একটা বিকাশ নাম্বার আর একটা অ্যাকাউন্ট নাম্বার আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেন। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছি একটা কথা বলতে। মানে আরাফ খান অনেক বড় লোক, অনেক ধনী মানুষ, অনেক টাকা ওনার, খাওয়ার মতো মানুষ নাই। মানুষকে কত টাকা দিয়ে ফেলতেছে, কোটি কোটি টাকা দিয়ে ফেলতেছে। আরাফ খান মিথ্যা স্বপ্ন দেখায় মানুষকে। সে দেখাক, সে কাউকে টাকা দিয়েছে, কেউ এমন একজন বলুক যে হ্যাঁ টাকা আমরা পাইছি। হয়তো আপনি কেন মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন ভাই? মানুষকে মন নিয়ে কেন ছিনিমিনি খেলেন? আর ভাই সিটিংবাজি করার একটা লিমিট থাকে। আপনি ওখানে বসে আপনি বাংলাদেশের মানুষকে 5 কোটি টাকা 6 কোটি টাকা মোবাইলে বিকাশে দিয়ে ফেলতেছেন, অথচ কোনো মানুষের কোনো সারা শব্দই নাই, কেউ 10 টাকাই পায় নাই। আপনি কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছেন, এক একটা পরিবারকে আপনি 50,000 টাকা করে দিয়ে দিচ্ছেন। কী লেভেলের একটা সিটিংবাজি করলেন ভাই! এতগুলো মানুষকে আপনার লাইভে এনে একদম মানে কি করলেন? 8-10 জন মানুষকে আপনার নিজের পরিচিত মানুষদেরকে ফোন করে বলে মানে একদম মানে টাকা দিয়ে ফেলতেছেন আপনি। কেন করলেন এই কাজটা? কি লাভ হলো আপনার? আরে ভাই আপনার যদি দান খয়রাত করার এত ইচ্ছা থাকে তাহলে দেশে আসেন না, এসে একটা মিল কারখানা খুলে দেন। এত সহানুভূতি দেখাচ্ছেন যেহেতু, সবাই কর্ম করে খাক না। দেখি আসেন, দেখা যাক আপনার কতটুক দম আছে। মানে নিজেকে একটা বড় দয়ালু বানাই ফেললেন এভাবে সিটিংবাজি করে। গুলি ছাড়েন, এগুলি ছাড়েন।